অবস্থা আরো খারাপ হতে পারে। প্রতি রাতে আপনাকে একলাই যেতে হবে আর একটি এঁটো ফল খেতে হবে আপনাকে, তাহলেই আপনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন। ঠিক আছে মহাত্মা, আমি তাই করব। আমি শুধু আগের বয়স ফিরে পেতে চাই। কি সুস্বাদু ফল এটি! আমার মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এমন সুমিষ্ট ফল খাচ্ছি আমি। মহারাজ, আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনার অভিশাপ মুক্ত হওয়ার আজ শেষ দিন। আজ শেষবারের মতো আপনাকে ওই ফল খেতে হবে, যেভাবেই হোক। আমি প্রত্যেক দিনের মতো আজ ওই ফল খেতে যাব মহাত্মা। যে কোনো বাধা আসুক না কেন, ওই ফল আপনাকে অবশ্যই খেতে হবে মহারাজ। মহাত্মা, আমি সব বাধা পার করে ওই ফল খাবই খাবো। চোর চোর চোর! আমি চোর নই, আমি রাজগড় কেল্লার রাজা অমরজিৎ। ও সেই রাজা যে নিজের বাগান থেকে সমস্ত পাখিদের তাড়িয়ে দেয়, যে নিরপরাধ পাখিকে খাঁচায় বন্দি করে রাখে। আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। কি হলো মহারাজ, চিনতে পারলেন আমাকে? কেউ তোমার ফল এটো না করে সেই জন্য তুমি সব পাখিকে নিজের মহল আর নগর থেকে বের করে দিয়েছো। আজকে এত দূর হেঁটে তুমি এলে, সেটাও আবার আমাদের এটো ফল খেতে। তুমি এই ফল খেতে পারো না, চলে যাও এখান থেকে। আমায় ক্ষমা করে দাও, আমি লজ্জিত আমার কাজের জন্য। আমি ভুলে গিয়েছিলাম প্রকৃতির সব জিনিসের ওপর সবার সমান অধিকার। আমায় ক্ষমা করে দাও। মনে রাখবেন মহারাজ, কখনো কোনো নিরীহ পশু পাখিদের ওপর অত্যাচার করবেন না। যান, এবার আপনি ফল খেতে পারেন। ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম, আর এখন থেকে প্রত্যেক দিন তুমি আমার বাগানে আসবে, ইচ্ছে মতো ফল খাবে বন্ধু। আমি প্রত্যেক দিন তোমার প্রতীক্ষায় থাকবো।